আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কেউ কালেমা পড়ে আগের যত গুনাহ সব এই কালেমা মাফ করায়া দেয়। এজন্য সুযোগ পেলেই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সূরা আছে খুব ছোট্ট, কিন্তু কোরআনের এক চতুর্থ অংশ এই সূরাটা। বলেন তো সূরাটা কি? তিনটা সূরা এক চতুর্থ অংশ কয়টা? চারটা সূরা। কয়টা? চারটা সূরা। এক গরীব সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহারানা কোথায়? কলারওয়াল লোকেরা তো যৌতুক খায় না। যৌতুক খাওয়া কোনো আল্লাহর ওলি তো এখানে নাই। আছে? নাই। আমরা আজকে থেকে যৌতুক রে বিদায় করে দেব, আমরা মোহরানা দেব বিবিকে। রাসূল বলছেন যদি লোহার আংটিও হয় মোহরানা দাও তোমার বিবিকে। সাহাবী এসেছেন বিয়ে করার জন্য, আই এম টু গেট ম্যারি, টেল মি হোয়াট শুড আই ডু, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে মোহরানা আছে? তিনি বলেন আই হ্যাভ অনলি মাই ফিজিক্স, আমার এই শরীর ছাড়ার কিছু নেই। রাসূল বললেন একটু পরেই হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে নাকি? আছে। রাসূল বললেন একে বিয়ে দাও, এর আর অভাব নাই। কয়টা সূরা? চারটা সূরা। তিনটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের তিনটা হলো, চারটাকে রাসূল এক বর্ণায় বলেন কোরআনের এক চতুর্থ অংশ, আবার একটাকে বললেন কোরআনের অর্ধেক। কোন সূরা কোরআনের অর্ধেক? সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। এটা কোরআনের মা। কোরআনের কি মা? সূরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশ। আর সূরা জিলজালকে রাসূল এক বর্ণনা বললেন কোরআনের অর্ধেক। এই সূরা জিলজাল যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কাউসার যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। কুল হুয়াল্লাহ যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে। নসর যার কাছে থাকবে, কাফিরুন যার কাছে থাকবে। এই চারটা সূরাকে আমরা বন্ধু বানাবো, রাজি আছে তো? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা নজরুলকে শ্রদ্ধা জানাই আর ঠাকুরারে ঘৃণা করি। ঘৃণা করি তাকে, কারণ সে ভুয়া আমাদের জাতীয় সংগীতের দাবিদার। তার জন্ম হয়েছে 1841, মৃত্যু হয়েছে 1961। সে জাতীয় সঙ্গীত লেখে কেমনে? কথা বলেন না কেন? সুর চুরি করা, কোথাও চুরি করা। কিন্তু জাতীয় কবি যা লিখেছেন সব নিজের। তিনিও কিছু মেরেছেন। আল্লামা ইকবাল থেকে কিছু গান নিয়েছেন। আল্লামা ইকবাল কবিরা কবি থেকে নেয়। মস্তবি পুরাটা অনুবাদ করেছে গীতাঞ্জলিতে রবি ঠাকুর। মস্তবির হুবহু অনুবাদ গীতাঞ্জলি, যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। নোবেল পেয়েছেন ওদের কাছ থেকেই যারা ইসলামের জঘন্য দুশমন। 5টা গোলাম ছিল তাদের এই রবি ঠাকুর। আর তখন নজরুল ছিল সিংহ শার্দুল। সারা দেশ ছাড়বি কিনা বল, আছাড়িলে কিলের চোটে হার করিব জল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কাবরে লাপাট রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদে। আর সেই সময় ওই রবি ঠাকুর লিখছেন আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে আমি একটু কারেকশন দিয়ে দিতাম। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? আর নজরুল লিখছেন আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি
নাহি ভয়। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা একটা জিনিস চাই জান্নাতে, কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণাও ছিল বড়, পুরস্কারও বড়। যন্ত্রণা যত বড়, পুরস্কারও তত বড়। অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা, অল্প বয়সের ছেলে এখন উপদেষ্টা। পরীক্ষা বড়, পুরস্কারও বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যার ঘর ছিল তার নাম কি ছিল বলেন? মধ্যখানে ওয়াল, এই পাশে রাসূলের ঘর, এই পাশে কার ঘর? আবু লাহাব, রাসূলের চাচা। রাসূলের জন্মের পরে তার বান্দিকে তিনি দিয়েছেন 1 মাস, তার বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। 1 মাস পরে এই আঙ্গুল দিয়ে সে বান্দিকে আযাদ করে দিয়েছে। বুখারীর বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে, এই আঙ্গুল তার জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পানকারিণীকে সে আযাদ করে দিয়েছে। এমন এমন সম্পর্ক ছিল তার সাথে। তার 2 ছেলেকে, রাসূলের 2 কন্যাকে বিয়ে করিয়েছেন। সেই লোকটা বিগড়ে গেল। শুধু রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমরা এই কালেমা পড়ার কারণে আমাদের উপর নির্যাতন এসেছে, ঠিক না ঠিক? সাতক্ষীরার বহু ভাইয়ের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কেন ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর? অপরাধ একটাই, তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার ঘোষণা দিলেন, এই আবু লাহাব পাথর উঁচু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আলিহাযা জামাআতানা, এখানে আমাদেরকে এই জন্য এনেছো নাকি? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বললেন আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে তারাই যারা ইসলামকে ধ্বংস করতে চায়। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ ঘোষণা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইসলামকে বাঁচানোর জন্য জানও যদি দিতে হয়, কালারো আবাসী রাজি আছো না নাই? হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ হাতগুলো কবুল করেন। আপনারা ঠান্ডা হয়ে গেলে তা আমি ঘুমায় পড়ব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা। ফিলিস্তিনকে আমরা ভালোবাসি, ঠিক তেমনি কোরআনকেও ভালোবাসি। ফিলিস্তিনকে রাসূল বলছেন কিয়ামতের ময়দান, ফিলিস্তিন আরদুল মাহশার ওয়াল মানশার, এখানেই কিয়ামত হবে। সেই কিয়ামতের প্রস্তুতি আল্লাহ করছেন, সব সাফা হয়ে যাচ্ছে। ওখানেই কিয়ামত হবে, সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে, আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আসবেন। মেহেদীর সাথে দেখা করতে চান তো? চান তো? আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা সূরাকে বন্ধু বানাবো। কয়টা? একটা সূরা বন্ধু বানান কোরআনের, যেকোনো একটা সূরা। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? এতদিন পড়াও শুধু পিটানো দর। কোন সূরা ছাড়া নামাজ হয় না? এত দেরি লাগলো কেন আপনাদের? কোন সূরা কোরআনের মা? মায়ের দাম বেশি না বাপের? আরেক ভুল করলেন। দাম বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? লালন পালন করেন কে? মা। আর বাপের দায়িত্ব কি? হ্যাঁ, বাপের দায়িত্ব একটা। কয়টা?
একটা মাকে যোগান দেয়া, ঠিক না ঠিক? এই জন্য মায়ের গুণ আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিলেন। কয় গুণ? খেদমত করবেন কার? কার? এরপরে কার? এরপরে কার? এরপরে কার? বাবা। কিন্তু আমরা উল্টাটা করি, মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি। এই যে মহিলাটা ছিল এতদিন, একটা মেয়ের অধিকার দিতে পারেনি, বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে, ঠিক না ঠিক? ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে, কোনো বিচার? নুসরতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগলনাইয়াতে, নুসরতকে হত্যা করা হয়েছে সোনাগাজীতে, তার কোনো বিচার হয়নি। অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে? কার কাছে? আমরা কারো রক্ত চাই না, আমরা চাই ঐক্য। আমরা কি চাই? ঐক্য। আমরা চাই দেশটা সুন্দর হোক, ঠিক না ঠিক? তবে একটা সূরাকে আজকে বন্ধু বানাবো, ওই সূরার 2টা কাজ যদি কেউ করে, আল্লাহ বলছেন তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে। কি রানী? কাঁঠাল রানী। কি সুন্দর পোলাও কোরমা রেঁধে দিয়েছিল, খাইতে বোধহয় অনেক বেশি। একজনের জন্য রাঁধছে, এত বেশি রাঁধলে কেমন? মাত্র 2 বোন, এত বড় করে পোলাও করা হয়েছিল, কোরমা, রোস্ট। পোলাপানে খায় আর কয় মজা তো খুব। আমি বললাম জনগণের পয়সা তো, এই জন্য মজা বেশি। সব পয়সা কার? কার পয়সা? সব জনগণের পয়সা, একটোর বাপের পয়সা না, সব জনগণের পয়সা, ঠিক না ঠিক? সব হিসাব হবে আস্তে আস্তে। ইউনূস সাহেব খুব স্লো কাজ করছেন, বেচারা আর করবে কি? 30,000 কোটি উঠায় আনছে, এখনো 2 লক্ষ কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য। আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন, অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন, কারণ এরা সবচেয়ে নির্যাতিত। এদেরকে খুতবা দিতে দেয়া হয় নাই, মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। বেলালের মতো শাইখুল হাদিসকে কলারওয়া মাদ্রাসা থেকে বের করে দেয়া হয়েছে। ওরা এখন কি নবাবের মতো আছে। ওই এসপিটা কোথায় আছে? ওকে, ওর পাত্তা লাগান। ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয়, ওই খুনি যেন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়। সাসপেন্ড না, ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার। মনে করেছে এই খন্দই শেষ খন্দ। আরেকজন, তেনার নাম কি আঙ্কেল জানি? হ্যাঁ, সবাই চিনে। একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে। ওই আলেম বলেছে, আল্লাহ আর কিছু চাই না, আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই। আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন, ঠিক কিনা? একটা জিনিস আল্লাহর কাছে চাই, কয়টা? আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই, বিচার চাই, সব মজলুমরা যেন বিচার পায়। আল্লাহ বলেছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী, কোন অপরাধীকে আমি ছেড়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা সিজদা 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যত অপরাধী আছে সবার প্রতিশোধ দিবেন কে? তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, ইন্না আ'তাইনাকা, আমি তোমাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো, রবের আইন পাশ করো, অন্য কোন আইন পাশ করো না, ঠিক না ঠিক? রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো? আগে নামাজ না, আগে রোজা না, আগে হজ যাকাত না, আগে শিক্ষা ব্যবস্থা। সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউনের প্রথম টার্গেট কি? কি হয়েছে? শুধু স্যার স্যার, দুলা ভাই দুলা ভাই, চা সবাইকে দেন দুলা ভাই। না, আমার না, আমার লাগে না। যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি, এগুলো কথা কয় কর, শুধু খাইতেই থাকে। খাবি ঘরে গিয়া। রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না, এটা মাথায় রাখবে। কোন জনসমাবেশে তিনি খেতেন না।
খেলেও সবাইকে দিয়ে খেতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, I was starving, I couldn't eat last 3 days, I didn't have anything in my tummy. 3 দিন ধরে আমার ঘরে খাওয়া নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায়। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বোধহয় কিচ্ছু খাও নাই, নামাজের পরে আসো। আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু। তিনি বললেন, আয়েশা ঘরে কি আছে? তিনি বললেন, মা আয়েশা বললেন, অর্ধেক গ্লাস দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে যারা খায়নি সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দিব কি? তারপরে রাসূল বলেছেন, অন্য কিছু করার কোনো ইখতিয়ার, আমি সবাইকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এসে বিয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তুমি পান করো। আমি পান করতে করতে আমার হাত পা চোখ কান সব যেন দুধে দুধে ভরে গেল, কিন্তু যেখানের দুধ সেখানেই রয়ে গেল। একে একে সবাই খাইলেন, সবার শেষে খাইলেন রাহমাতাল লিল। এই হলো নেতা। নেতা কোনোদিন আগে খায় না। ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোর আর ডাকাত। নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায়, আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে, নেতা খায়। নেতা খায় পরে, থাকলে খায়, না থাকলে খায় না। ঠিক না বাটি? ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার চান তো আপনারা? আচ্ছা, কাউসার কি বলেন তো? কাউসার দুটি জিনিস। প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার। দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল একটা পানির নহর। এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিলেন। কয়জন? কাসেম, তৈয়ব, ইব্রাহিম। বলেন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। কয়জন? মেয়ে ছিলেন কয়জন? কয়জন? উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে কি জায়নাব, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 7 জন। কয়জন? 7 জন। আলহামদুলিল্লাহ। 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন। রাসূল বলছেন, আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাসেম। আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই হুসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে। ঠিক না ঠিক? ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্টকে অশান্ত করছে। আমরা হুসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই? যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। যদি বাংলার জমিন হয় কারবালা, আমরা হব হুসাইন। বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন, আমরা হব হুসাইন। হতে রাজি আছেন তো? এই ছেলেরা উঠো কেন তোমরা? আপনাদের কষ্ট হচ্ছে বোধ না? আসছেন কয়টায় আপনারা? কয়টায় আসছেন এখানে? কয়টা? সকালে, সন্ধ্যা? কমর ধরে গেছে? উঠবেন একটু? উঠবেন? উঠবো না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনার খতমে নবুয়তকে বাঁচানোর জন্য আপনার 3টা ছেলেকে বিদায় করে দিলাম। কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইসহাক, ইসমাইল নবী। আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফও নবী। সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে? নবী হয়েছে। রাসূলের ছেলে থাকবে নবী হবে না? এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়,
শিশুর পিতা ছিলেন তিনি, 3টা শিশু আল্লাহ নিয়ে গেছেন, আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী। তিনি কি? এই আয়াতটাই মানে না কাদিয়ানীরা। আপনাদের বাজারে আছে না নাই? আরএফএল জিনিস বর্জন করেন, প্রাণের জিনিস বর্জন করেন। প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে। এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল। ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করত। এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত। এরা আর ইহুদিরা একই যোগে কাজ করে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না। বুকের বিতম ছিঁড়া, চুল ছিঁড়া হারাম। যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত। 3 দিনা 40 যেমন পালন করা যায় না, তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না। এমনি কাঁদবেন। রাসূলের চোখে পানি ঝরছে। এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল আহাব বলছে বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা বললেন মুস্কি হাসছেন কেন? বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন। ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়বো তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যান। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর কিছু দূরে এসে আল্লাহ বলছেন ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে ভরা পেটে কি জল, খালি পেটে হ্যাঁ না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাতল। ওটার বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাতল, সেটার বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি ফল, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা। আবার আসহাবুল ইয়ামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা, আমরা ডানপন্থী হতে রাজি আছি তো? ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না। খালি হাত পা চারটা নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? পালানোর কোন জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল করো।
আরো চিৎকার করে বলেন আমিন। এইবারে হিন্দুরা যার স্বাচ্ছন্দ্যের সাথে পূজা করেছে বিগত 30 বছর সেটা করতে, হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি তারা কারা? এতে খুব আস্তে করতেছে, জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি। বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোন খবর, ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোন খবর? আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় গেছে। এখন কোথায় আছে সেটাও বলে না, সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছিঁড়ে ফেলবে, ঠিক না ঠিক? কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে, তুমি কে। এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে, কয় পাকিস্তানের দালাল যারা কেউ পাকিস্তান যায়নি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান, কি কি বানায় লইছে, কি আগে কুছ কান কান খান। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা ওরা কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব কই চলে গেছেন। কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি লাফালাফি করবা না, একটু না দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। সাঈদী সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা, এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাঈদী। কত এসেছেন এ সমস্ত এলাকায়, এ সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসতো, ঠিক না ঠিক? তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে। পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল, পিন্টুর সাথে খাতে ছিল তো। আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের ছিল পিন্টু। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত। রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। আমরা একজনের কাছে বিচার চাই, ঠিক তবে ঠিক। এক শয়তান বলতো আমি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছি, কি নাম, কি নাম? তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। ওই মানিককার 2 গালে, একবার মানিককার 2 গালে। নারায়ে তাকবীর। জুতা মারার তো জায়গাই নেই, ও বড়গের উপরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয়, এই তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনছে, ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নেই। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার চাই কার কাছে? আরো চিৎকার করে বলেন। আল্লাহর দিনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে চালো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। বেলালের গলাও তো তোমাদের নাই, কি করো তো? একটু জোরে দাও না আল্লাহু আকবার। না, মরে গেছে। সব শক্তি একসাথে বলে বলে চিৎকার করে বলেন আল্লাহ। আল কোরআনের আলো
ইসলামের আলো সংসদে চালো, নারায়ে তাকবীর। কান ফাটায় ফেলে না, আল্লাহ কবুল করো। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না ঠিক? আমরা ট্রেনিং নেব, কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করবো না। আমার নবী করেন না, আমরাও করবো না। তবে যদি আক্রান্ত হই, আমরা কাউকে চুমো দেব না। এমন শিক্ষা দেব যাতে আর কোনদিন হাত তুলতে সাহস না পায়। আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে শৃঙ্খলা আছে, আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু খুজুর যাতে নামাজ পড়বা, বিপদ আছে যেখানে নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইড রক্ত দিয়েছে, লক্ষ সাইড বুকের বোতাম খুলে দিয়েছে। সারা দুনিয়া এটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে। তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী সাকা বলল, বেশি আঙ্গুল লড়ায়েন না, আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানা 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে, এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষ এত অকৃতজ্ঞ হয় কেন? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙ্গে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টেডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি কলিজার মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন, এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বাপ, লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন, বলতে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত কসুর ট্রাইব্যুনাল বেটা! ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না? আসসালামু আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আমার জন্য যদি নামাজ পড়ো, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রবের শিক্ষায় হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল, তারপরে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না, মাটিতে মাথা লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগিয়ে এবার ঘোষণা দাও কেন মাটিতে লাগাতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার এই মাটিতে আমাদেরকে দাফন করিয়ে দিবেন কে? এই মাটি থেকে আবার বের করবেন কে? সে আল্লাহ বলছেন, এই মাটিকে সাক্ষী রাখো। এই জন্য রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া আমরা কিছুই মানি না। যদি অন্যটা মানি, আমরা হব মুনাফিক, ঠিক তবে ঠিক? আমাদের নামাজের শিক্ষার বাহিরে যাবে, কারণ আল্লাহ কোরআনের আয়াত আগে নামাজ দেন নাই, আগে রোজা দেন নাই, আগে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। লাইনটা কি ডিস্টার্ব হলো?
তুফান টেকার ওটার লোকজন কই? হ্যাঁ, এখানে লাইন ডিস্টার্বেন্সের মধ্যে দেখো তো কাইন্ডলি মেহরবানি করে আমাদের লাইট যারা আছেন একটু বাইরে আপনারা উঠছেন কেন? বসুন অল্প সময়, মেহরবানি উঠেন না। না না, স্টেজ লাইনটা একটু মেহরবানি করে ঠিক করার জন্য অনুরোধ করছি। তুফান টেকার ওটার লাইটিং যারা দায়িত্বে আছেন স্টেজ লাইনটা ঠিক করেন। তুফানের সিরাজ ভাই বেলালের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন, আমাকেও ভালোবাসতেন, তিনিও চলে গেছেন। ওনার বড় মেয়ে আপনাদের এই প্যান্ডেলটা একরকম উপহারে দিয়েছেন আপনাদেরকে, দোয়া করবেন ওই পরিবারের জন্য। আমার অনেক মায়েরা এসেছেন, রাসূলের সবচেয়ে বড় শক্তিশালী দিক ছিল ওনার স্ত্রীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজা যদি না হতেন, রাসূল ইসলামকে এতদূর ব্যাপ্তি করতে পারতেন না। সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল। আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে পাওয়া যায় না। কথায় কথায় বিবিদেরকে তালাক দেয়, এরকম কিছু বেয়াদব আছে না নাই? আপনাদের এখানে নাই? যৌতুক খায় এরকম লোক করার ওয়াই আছে না নাই? কিছু হলে বোধ দোষ, কিছু হলে কার দোষ? খবরদার এটা যেন না হয়। রাসূল বলছেন 5টা জিনিস বিবির জন্য করবা। কয়টা? তুমি যা খাও তাই খাওয়াবা, যে বিছনায় থাকো ওই বিছনায় রাখবা, যেরকম বাড়িতে থাকো ওই বাড়িতে রাখবা। ওই বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা। আর বিবিকে খবরদার কোনো বাড়িতে রাতে রাখবা না, এমনকি বিবির বাড়িতেও না। কারণ বিবির বাড়িতে খালাতো ভাই, মামাতো ভাই, কুকাতো ভাই আছে না নাই? নিরাপদ না, সব সময় নিজের কাছে রাখবা। এই 5টা দায়িত্ব বিবিদের জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলতেন, আমাদের এত খবর রাসূল নিতেন, দৈনিক 3 বার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, আমরা কাঁদার আগে আমাদের পানি, চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কারণ রাসূলের প্রথম নামাজের সাথে ছিলেন ওনার বিবি, প্রথম কালেমার সাথে ওনার বিবি। হেরা পাহাড় থেকে প্রথম এসে বিবিকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিদের সাথে ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফল ঘরে পড়বেন, ফরজ গুলো পড়বেন মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের প্রথম সাথী হলেন মা খাদিজা, আরেকজন হলেন ছোট্ট শিশু আলী। এই দুইজনকে নিয়ে প্রথম নামাজ শুরু করেছেন রাহমাতাল লিল। আমরা তাবলীগ চিনি না, আমরা হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, কওমি চিনি না, আলিয়া চিনি না, জামাত চিনি না। আমরা চিনি মসজিদ। মসজিদে যারা যায় সবাই একদল, ঠিক না ঠিক? বিএনপির যে ভাইয়ারা মসজিদে যায় তারা আমাদের বন্ধু, আওয়ামী লীগের যেগুলো মসজিদে যায় তারাও আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা ওই সময় দুষ্টামি করে নাই, এখন তাদের উপর কোনো বিপদ আসে নাই। কথা বল না কেন? আওয়ামী লীগের লোক এখনো আছে না নাই? আছে না নাই? ওই সময় যেগুলো কালপিট ছিল, যেগুলো আবার নিদোষী ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, আজকে তারাই নিজের দায়িত্বে ভেগে গেছে। আমরা কিছুই করিনি, ওরা ভেগেছে, ঠিক না ঠিক? অফিসে যেই অফিসগুলো, পুলিশ অফিসার গুলো মাহফিল থেকেও চাঁদা খাইতো, এই শয়তানগুলো মাহফিল থেকে চাঁদা খেয়েছে। বেলালি আমাকে এনেছে তার গ্রামের বাড়ি সোনাদিয়া একটা মাহফিলে। আমাদের এখানের তখন এমপি ছিলেন যিনি, তিনি গুর্জন করলেন আমাকে কোনদিন আর তালা এবং কলারওয়ায় ঢুকতে দিবেন না। আরে বেটা, জমিন আল্লাহর, তুই ফাজলামি করস কেন? জমিন কার? জমিন কার? তুই কেন ফাজলামি করস? জমিন আল্লাহর, আমরা থাকবো, ঠিক না ঠিক? তোরা গেলি কই এখন? তোদেরকে তো তসলাট দিয়েও পাওয়া যায় না। 20 বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন, আমাকে যদি গুলি করে শহীদ করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কোন অসুস্থ ছিল না। অসুস্থ লোক এত সুন্দর হাসি হাসতে পারে না। আমার খুব মনে আছে, অ্যারেস্টের আগে আপনাদের এই মুহতারাম মুহাদ্দিস সাহেবের একটা প্রোগ্রামে আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। সাথে সাথে ফোন, আল্লামা সাইদি সাহেবের ফোন। তিনি আমাকে বলছেন, তারেক তুমি কোথায়? আমি বলছি আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। কোথায় যাবা? কলারোয়া। তারপরে প্রোগ্রাম আছে কয়েকটা। আজকে সকালে তো প্রোগ্রাম নাই, দুপুরে নাই, রাতে আছে। তোমার গাড়ি ঘুরাও খুলনার দিকে। আমি চলে গেলাম খুলনা। তিনার একটা মাদ্রাসা, এখন প্রায় 12,000 বাচ্চা সেখানে।
বিশাল একটা মাদ্রাসা তিনি করেছেন, হেফজখানা মাদ্রাসা। সেখানে গেলাম, তখন প্রায় 5-6 হাজার ছাত্র ছিল। ছুটি দেয়া হলো, তারপরে মসজিদে নিয়ে তিনি বসলেন। তিনি বললেন, তারেক, এদের উদ্দেশ্যে কিছু বলো। আমি সেদিন বলছিলাম, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর সাইদি তুমি, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তিনি আমাকে বললেন, তারেক, এটা কবে লিখেছো? আমি বললাম, চাচা, এখন শুরু হয়েছে। অমর হয়ে গেলেন তিনি। কথা যা বলেছেন সব টু দা পয়েন্ট সত্যে পরিণত হয়েছে। ঠিক না বেটি? আমরা কোরআনের সাথে থাকবো, নামাজের সাথে থাকবো, আমরা কোরবানির সাথে থাকবো। কোরবানি আছে যেখানে বরকত আছে, দুইটা গুণ অর্জন করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনকে নিশ্চিহ্ন করে দিবেন কে? এমন ভাবে নিশ্চিহ্ন হলো উনিও চিন্তা করতে পারেন নাই। 4 বাহিনীর প্রধান 5 তারিখ সকালে তার সামনে ওয়াকার। ওয়াকার অত্যন্ত নামাজি। ওয়াকারের সেনাবাহিনীর টিচার হলো গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। তিনাকে আয়না করে রাখা হলো 8 বছর। আমান আজমি ভাই আমার আত্মীয় হন, আমার বড় ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। যাওয়ার পরে তিনি দীর্ঘ সময় কথা বললেন আর বললেন, তারেক, এই যে ওয়াকারকে দেখছো, আমার আর্মি লাইফের সবচেয়ে ভালো ছাত্র সে, এবং খুব নামাজি ছেলে। ওয়াকারকে নিল সামনে, আইজি কে নিল নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। ওয়াকারকে তিনি বলছেন, এই তোকে কোত্থেকে আমি উঠিয়ে এনেছি, আর তুই কেন জনগণের উপরে গুলি চালাস না? ওয়াকার বলছে, আমি কয়টা গুলি চালাবো, আমার গুলি শেষ হবে, জনগণ শেষ হবে না। ডিআইজি কে বলল, তুই কি করস? কয়, কি করব আমি? একজনকে গুলি করি, 100 জন বুকের বুতাম খুলে দেয়। কেমন আল্লাহ বলছেন, ইন্নাকুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 100 জনের উপর বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ফিলিস্তিনকে কখনো ইহুদিরা হাতে নিতে পারবে না, কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা শূন্য, প্রত্যেকটা মুজাহিদ কার উপরে ধৈর্য ধারণ করেছে? আল্লাহর উপর। আমরা কার উপর ধৈর্য ধারণ করব? বলছে, ম্যাডাম, আপনি যদি আধা ঘন্টার ভিতরে না ছাড়েন, জনগণ চলে এসেছে ফার্ম গেট। আমিও সেখানে। বাংলা মোটর আমরা শাহবাগ থেকে শুরু হলো। আমার ঘরে তালা লাগায় আমার 9 বছরের শিশু সহ সব বেরিয়ে গেছে। একজন বাড়ি ছিল না। কি হিন্দু, কি বৌদ্ধ, কি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ, সব রাস্তায়। ঠিক না ঠিক? এটা কার বরকত? কার বরকত? এখন পুলিশের আইজি বলছে, ম্যাডাম, আপনি তো বাহিরে যান না। আমরা সকাল থেকে যেদিকে তাকালাম, দেখি যে লক্ষ লক্ষ লোক ঢাকার দিকে আসতেছে। এই বরকত আমাদেরকে দান করেছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? আল্লাহকে। সেজদা আছে যেখানে বরকত আছে, সেজদা আছে যেখানে রহমত আছে, সেখানে সেজদা আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আকরাবুল আবদিন বিরাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, রাসূল বললেন, যত দোয়া করবা সব সেজদায় করো। সেজদায় যদি বাংলা ভাষায় দোয়া করেন কবুল হবে কিনা? কথা কোন না কেন? শুধু ফরজ নামাজ ছাড়া বাকি নামাজে আপনি সেজদায় দোয়া করতে পারেন। সেজদায় আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করবেন, সাতক্ষীরার ভাষায় দিতে হবে। বুঝেছেন? কি করতে হবে? দিতে হবে। আবার খুলনার লোকেরা কয়, নাতি খাতি বেলা গেল, সুতি পাইলাম না। আহারে সদরউদ্দিন মা, তুই সদরউদ্দিন মারে লইয়া পড়লি কে? তুই তোর মারে লইয়া পড়। আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া কারো কাছে ঠান্ডা দেব না। আমরা মুসলমান, আমার কোন মুসলমানের গায়ে যদি হাত তোলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক না ঠিক? আমরা শুধু পাহারা দেব আমাদের মসজিদ,
আমাদের মসজিদমুখী আমরা লোকদেরকে করব, বিবিকে মসজিদমুখী করব, সন্তানদেরকে মসজিদমুখী করব। নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? খাওয়া বেশি কোন মাসে? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। ঠেলাঠেলি করেন না 8 টাকা না 20 টাকা, যত পড়বেন ততই বরকত। কম পড়বেন, লম্বা করে পড়বেন। রাসূল 8 টাকা পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সিজদায় 50 আয়াত পরিমাণ। কখনো কখনো দেখা যেত 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। মসজিদটা ওটা মসজিদ নয়, ওটা হলো যুদ্ধের জায়গা। যেখানে ইমাম সিজদা দেয় ওটার নাম কি? কি নাম? মেহরাব। মেহরাব মানে কি? যেখানে অস্ত্র রাখা হয়। কি রাখা হয়? এখন আমরা কি রাখি? জুতা রাখি। মসজিদের দান বাক্স রাখি। সাহাবায়ে কেরাম এখানে তলোয়ার রাখতেন, এখানে বল্লম রাখতেন, এখানে তাদের ঢাল রাখতেন। আর এখন আমাদের রাখা দরকার রকেট লঞ্চার, AK-47, সবচেয়ে আধুনিক অস্ত্র। ঠিক না বেটি? কোথায় মসজিদের সেই সৌরভ? শুকনো পাতার সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান। একটা স্লোগান ধরে রাখবেন, এই স্লোগানটা যদি আপনার মুখে থাকে, কোন শত্রু আপনাকে নোয়াতে পারবে? একটা মেয়েকে 11টা লুচ্চা ছেলে ঘিরেছে। কোথায়? ভারতে। মেয়েটার নাম কি? জোরে বলো। মেয়েটা কি বলেছে? কি বলেছে? একটু জোরে বলো তো মেয়েটার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক তাকবীর সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। ঠিক না বেটি? এই আল্লাহকে সাথে রাখবো। আমাদের নামাজের কথা হলো আল্লাহ, আমাদের জানাজার কথা হলো আল্লাহু আকবার, সিজদার কথা হলো আল্লাহু আকবার। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার। কই আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ঠান্ডা হয়ে গেছে বেলালি, তুমি যেই গিয়ার দিছো আলহামদুলিল্লাহ। কলার আগের কলার হয়ে আছে, শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন। আমাদের এই বন্ধন, এটা সব মানুষের বন্ধন। ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই জন্য বিপদে পড়লেই নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। কোরবানি দেব কার জন্য? কোরবানি। কোরবানি আছে যেখানে বরকত আছে সেখানে। ইউসুফ আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি দিয়েছেন, সেখানেই হলো জমজম ওনার পায়ের লাথিতে। ঠিক না ঠিক? সাফা মারওয়া হলো ওনার মায়ের লাথিতে, ওনার বাপের লাথিতে হলো মাকামে ইব্রাহিম। একটা পরিবারে আল্লাহ ঘিরে দিয়েছেন সব। আবার এই ফিলিস্তিনের জন্য যাদের ভালোবাসা থাকবে না, তারা কখনো মুমিন হইতে পারবে না। এই যে মেহেদী আলাইহিস সালাম আসবেন, আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি দান করেন, বলেন আমিন। উনি আসবেন, উনি এখনো পরিচিত হন নাই, যে কোনো সময় ওনার আবির্ভাব ঘটতে পারে। উনি সিরিয়ার মসজিদে নামাজ পড়াবেন ফজর, সেই সময় আসমান থেকে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি হবেন রাসূলের পরিবারে, তার মা হবে হুসাইনের পরিবার থেকে, বাপ হবে হাসানের পরিবার থেকে, রাসূলের ইত্রাত থেকে তিনি হবেন। তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইমাম মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি পান করিয়ে দেন। তিনার চেহারার বরকত, কিভাবে চেহারা হবে, কিরকম দেখতে হবে, অপরিচিত থাকবেন তিনি, মক্কা মদিনায় সফর করতে থাকবেন, মক্কাতেই তাওয়াফ করা অবস্থায় লোকেরা তাকে চিনে নেবেন, চিনে নিয়ে তার খাতে বায়াত হতে যাবেন। ইউসবিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আগের রাত পর্যন্ত নরমাল মানুষ মেহেদী, আমাদের মতোই মানুষ, খুব আহামরি কিছু না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। আমরা কার কাছে যাইব? 5 ওয়াক্ত পড়বেন তো? বিবিকে মারবেন তো? কারা কারা হাত তুলে দেখা? ওই যে হাত তুলছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন 3টা জিনিস, বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, প্রথম ভালোবাসতেন সুগন্ধি। এজন্য আপনারা সবাই বিড়ি খেয়ে মসজিদে যাবেন, বিড়ি খেয়ে মসজিদে যাবেন। আল্লাহু আকবার। বিড়িখোর আছে না? আছে না বিড়িখোর? খবরদার, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ আসে কোথা থেকে? জান্নাত থেকে। সুগন্ধ রাখবেন। সব মেয়েদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছেন ওই মেয়েদেরকে দিয়েই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন। 3 মেয়ে যে ঘরে থাকবে সেই পিতামাতা ওই মেয়েদেরকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারলে, এইভাবে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। এরপরে সাহাবী বলেন 2 মেয়ে সেও জান্নাতি, 1 কন্যার বাপ সেও জান্নাতি। কত কষ্ট মেয়েদেরকে নিয়ে পিতারা করে, কোন মনে কষ্ট নিবেন না। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে। 3 নাম্বার, তিনি সবচেয়ে ভালোবাসতেন নামাজ, নামাজ, নামাজ। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল রাহনি বিসসালাত, ও বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। হাতে পয়সা নাই, নামাজ পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? বুকের ব্যথা, নামাজ পড়েন, ব্যথা দূর করে দিবেন কে? যে কোনো বিপদের সময় নামাজ পড়ার কথা বললেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজের জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছি তো? আমরা রাজি আছি তো? কি এটা? ইসরায়েল পণ্য, কোক, 7 আপ, এগুলো সবাই জানে। ইসরায়েলি পণ্য বর্জন করেন, লিভার ব্রাদার্সের পণ্য বর্জন করেন, এগুলো আপনারা জানেন। আর আমাদের দেশে আরএফএল প্রাণ সহ সরকার গঠিত হোক, আপনারা দোয়া করেন আল্লাহ যেন ডানপন্থীদের হাতে দেশকে তুলে দেয়, বলেন আমিন। তবে ওই যে ফুস করে ঢুকে পড়বেন, আপনি শুধু ফুস করে ঢুকেন, আমরা ফস করে ভাঙা জুড়ে শেষ করে দেব। আপনি ফুস করবেন, আমরা ফস করব। এখন একটু আপনাদের নেতারাই তো পালায়া কুল পায় না, ঠিক না? কত বড় শয়তানি এক একটা করেছে। যশোরে এক শয়তান 15 তলা বিল্ডিং করেছে, মানুষের জমি দখল করে, সেখানে কেউ যেতে পারতো না। আমি কেশবপুরে এসেছি, শয়তান আমাকে স্টেজে উঠতে দেয়নি, পুলিশ প্রশাসন পাঠিয়েছে যাও। আমি বললাম পুলিশ, আমি যদি বলি জনগণ তোদের পিঠের চামড়া তুলে ফেলবে। কিন্তু আমরা সন্ত্রাসী নই, ঠিক না বেটি? পুলিশ বলেছে স্যার আমার চাকরি থাকবে না। আমি বললাম তুই বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক, এটাই আমি চাই। আমি দোয়া করতেছি, তুই দোয়া শামিল হ। পুলিশেরও চোখের পানি ফেলেছে। ভালো পুলিশ এখনো আসে না নাই? এই জন্য আমরা সূরা কাউসারকে বন্ধু বানাবো, রাজি আছেন? দেখি কারা কারা বন্ধু বানাবেন, হাত তুলে দেখান তো। ঠিক আছে, কালকের জন্য রাখো, গলাতে কোনো টেম্পারি নাই। আপনারা ভালো মানুষ, আমরা ইনশাআল্লাহ কোলারোয়ার এটা ধারাবাহিক ভাবে চলবে। কেউ যদি এই তাফসীর বন্ধ করতে চায় তাকে আমরা বন্ধ করে দেব। অপপ্রচার যারা করবে কোলারোয়ায় থাকতে পারবে না, বেয়াদব। ঠিক না? ঠিক। এটা কোনো ব্যক্তির নয়, এটা কোরআনের বাগান। কিসের বাগান? দেখো না চোখে তাকায়া, এখানে চরমোনায় শস্যিনা সব একসাথ করে ফেলেছে। আমি খুব প্রীত হয়েছি বেলালের উপর। এই যে মহিব খান,
ধরছে নিজামী ঘরানার ছেলে। আমরা বাদ পার্থক্য করি না, আমরা সবাইকে ইসলামের জন্য এক করি, ঠিক না ঠিক? আমরা সবাইকে বুকে ধারণ করি। তোমরাও বুক থেকে প্রশস্ত করো। কোরআনের আলোচনা হবে যেখানে আমরা যাব, আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্না আতাইনা, পড়েন কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের কথাটা ভালো করে হৃদয়ে গেঁথে নেন। ইন্না, নিশ্চয়, শানিয়াকা, তোমার দুশমন, হুয়াল আবতার, জল কাটা হয়ে যাবে যদি তুমি নামাজি আন্দোলন করো, যদি তুমি কোরবানির আন্দোলন করো। এমন দলে থাকবো যেই দলের নেতা থেকে সবাই নামাজি, ঠিক না ঠিক? এমন দলে থাকবো যেই দলে আমার ছেলেকে নামাজ শিক্ষা দিবে, মেয়েকে নামাজি বানাবে, বউকে পর্দাশীলা বানাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষ একটা কথা না বলে পারছি না, আমাদের পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।